এটা ছিল বড় ভোগের দিন রাত্রেবেলা আমি আর ভাই মিলে মন্দিরের চারপাশে সবার উদ্দেশ্যে বাতাসা ছড়াচ্ছিলাম। চলো প্রথম দিকে এখন দেখাই। ঘড়িতে প্রায় ৯টার মতো বাজছে, জানি না বাতাসা ছড়াতে দেবে কিনা এই ভয় নিয়েই এগোচ্ছিলাম। দিদিরা আসতে একটু দেরি করে দিল। এইমাত্র পৌঁছালো দিদিরা, সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। তারপর একসাথে এলাম। যাই হোক এখন এসে নিয়ে দেখছি সবারই প্রায় বাতাসা ছড়ানো হয়ে গেছে। একটু দেরি করলে ভিড় হয়ে যায়, তখন আর দেয় না বাতাসা ছড়াতে। আমি আর ভাই মিলে এখন প্যাকেট থেকে সমস্তটা ঢেলে নিচ্ছিলাম। এরপর ঠাকুরের পায়ে নিবেদন করে আমরা এখন বাতাসা ছড়াবো। বাইরে যারা বসে আছে প্রত্যেক বছরই ভাবি জানো তো যে বাতাসা ছড়াবো, কিন্তু আমার আর ছড়ানোই হয় না। কিন্তু এই বছর আমি ভেবেছি যে না ছড়াবোই। দিয়ে দেখছি ভাইও বলছে, ভাইও নাকি ছড়াবে। যাই হোক প্রচুর ভারী, সেজন্য ভাইকেই বললাম তুলতে। আমরা ৪ কেজি বাতাসা ছড়াচ্ছি, সেজন্য অনেকটা ভারী, আমি তুলে ঘুরতে পারবো না। কাল ধুলোট বেশ মজা করেই কাটলো। এদিকে ভাইয়ের অবস্থা দেখো, নার্ভাস হয়ে গেছে কিনা আমি জানি না। এক জায়গায় সব বাতাসা দিয়ে দিচ্ছে। সবাই বলছে যে চারিদিকে চারিয়ে দে। সেইসব না, চেনা জানা মানুষদেরকেও ঢেলেই যাচ্ছে। আর আমার হাতটা ওর থেকে অনেকটাই ছোট, সেইজন্য আমি একটু অল্প দিচ্ছি। আর ওর বড় হাতটা বেশি, বেশি দিয়ে চারিদিকে শেষ করে দিয়েছে। অনেকে ১-২ কেজি বাতাসা নিয়ে মন্দিরে ২-৩ বের ঘোরে। আর এদিকে আমরা ৪ কেজি নিয়েই একবারই মন্দির পরিদর্শন করেছি। যাই হোক তবে সবাইকে দিয়ে দিয়েছিলাম, এটাই ঠিক আছে। ১ বার ঘুরি বা ২ বার ঘুরি দেখার দরকার নেই। মানুষের উদ্দেশ্যে দেওয়া। তবে এইবার ভেবে রেখেছি আমি পরের বছর বাতাসা দেব না, অন্য কিছু দেব। যদি ঠাকুর বাঁচিয়ে রাখে নিশ্চয়ই করব। এখন থেকে আর বলছি না। এদিকে মেয়ের দল এখন উঠেছে। তবে কালকের তুলনায় আজকে মেয়েদের পোশাকটা আমার খুব ভালো লেগেছে। কালকে যারা ছিল একদম নেটের শাড়ি পরেছিল, খুব বাজে লাগছিল পার্সোনালি আমার। আজকে সবার সাজটাও বেশ ভালো লাগছিল। আর সাথে এই বাচ্চা মেয়েটাকে আমার একটু বেশিই ভালো লাগছিল। তবে মাথায় ওড়নাটা ওরা কেন দেয় আমি জানি না। কেউ যদি জেনে থাকো আমাকে জানিও। এখন অনেকটাই রাত হয়ে গেছে। এই দল নামতে, নামতে বোধহয় ১১টা বেজে যাবে। আমরা এক্ষুনি বাড়ি চলে যাব, থাকবো না। চলো তাহলে আসি, টাটা।